আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে নতুন একটি শিক্ষণীয় কাজ নিয়ে চলে আসছি। তো বন্ধুগণ চলুন দেখাই সোলারের ফ্যান। এটি দেখুন বন্ধুগণ, এটি একটি সোলারের ফ্যান। তো এই ফ্যানটা মাঝে মাঝে চলে, আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, কিন্তু যখন চলে আস্তে চলে আবার বন্ধ হয়ে যায়। তো কি সমস্যা আজকে আপনাদেরকে দেখাবো। তো এই ফ্যানের রোগটা হচ্ছে মাঝে মাঝে হালকা হালকা চলে, আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। তো আমরা নাট বোল্টগুলো খুলে আপনাদেরকে দেখাবো যে আসলে এই ফ্যানটার সমস্যা কী। তো আমরা নাট বোল্টগুলো খুলে নিচ্ছি। দেখুন বন্ধুগণ, এই যে টানাটানি না করে আস্তে আস্তে, এই যে আবার লক আছে ভিতরেও, আমরা নাট বোল্টগুলো দেখুন খুলে নিচ্ছি। একটি নাট কিন্তু বাকি ছিল, তো সেটিও আমরা খুলে নিলাম। খুলে আপনাদেরকে এখন দেখাবো আসলে সমস্যাটা কি হয়েছে। এমনি দেখা যাচ্ছে ইজি আছে, কিন্তু আসলে মাঝে মাঝে চলে, আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। যখন চলে তখন বেশি জোরেও চলে না, আস্তে চলে। তো এই ধরনের সমস্যা হলে আপনারা খুব সহজেই কিন্তু ভিডিও দেখে মেরামত করতে পারবেন। তো আমরা এখন যেহেতু এটা সোলার, তো আমরা 12 ভোল্ট কানেকশন দেবো। দেখুন 12 ভোল্ট কানেকশন দিচ্ছি, মাঝে মাঝে চলে আবার বন্ধ হয়ে যায়। তো এখন আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন চলতেছে, কিন্তু কোনো পাওয়ার নেই, খুব স্লো চলতেছে, আবার কিছুক্ষণ পরে আবার বন্ধ হয়ে যাবে। তো এই ধরনের যদি সমস্যা হয় তো কীভাবে মেরামত করবেন, তো দেখতে থাকুন। দেখুন আমরা মোটরের হাউসটা আমরা খুলে নিচ্ছি। তো মোটরের হাউসটা খুলে আপনাদেরকে দেখাবো। দেখুন 4টা নাট আছে, এই 4টা নাট খুললে কিন্তু মোটরের হাউসটা বের হয়ে যাবে। তো সেজন্য আমরা মোটরের যে হাউস সেটা আমরা খুলে নিচ্ছি। তো এই ধরনের এই রকম সমস্যা হলে কিন্তু খুব সহজে আপনারা নিজেরাই বাসা বাড়িতে ঠিক করতে পারবেন এই সমস্যাগুলো। তো দেখুন আমরা মোটরের নাটগুলো খুলে নিয়ে তো আপনাদেরকে দেখাচ্ছি। আর একটি কথা মনে রাখতে হবে যে এই যে দেখুন, এই যে মোটরের যে নাটগুলো সেগুলো কিন্তু আমরা খুলে নিচ্ছি। তো খোলা হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এখানে নাটগুলো একটু জ্যাম, অনেকদিন খোলা হয় না, এই জন্য মরিচা পড়ে গেছে, তো সেজন্য খুলতে চাচ্ছে না। তারপরে এই দেখুন মোটরের নাটগুলো খুলে নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো এখন আসলে এর সমস্যা কী। তো দেখুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই মোটরের পিছনে যে কার্বনটা থাকে, কার্বন কিন্তু ক্ষয় হয়ে গেলে এরকম হয়। তো আপনাদেরকে এখন দেখাচ্ছি মোটর খুলে যে আসলে কি সমস্যা। তো কার্বন কীভাবে খুলতে হয়, 2টা লক আছে, লক 2টা সোজা করে দিলে কিন্তু কার্বন অটোমেটিকভাবে খুলে যায়। তো দেখুন আমরা লক 2টা সোজা করে নিচ্ছি। লক 2টা সোজা করে আপনাদেরকে দেখাবো যে আসলে এই যে দেখুন লক 2টা সোজা করে কার্বন আমরা কিন্তু বের করে নিলাম। এই দেখুন পিছনে যে কার্বনগুলো থাকে, এই যে পিছনে মোটরের পিছনে যে কার্বনগুলো থাকে, এই কার্বন দেখুন একটি কার্বন খেয়ে গেছে, ছোট হয়ে গেছে, আর একটি কার্বন বড় আছে। তো এই ধরনের যদি সমস্যা হয় তাহলে ফ্যান মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, আবার মাঝে মাঝে আস্তে আস্তে চলে। তো দেখুন একটি কার্বন ছোট আর একটি কার্বন বড়। তো এই ধরনের সমস্যা হলে ফ্যান মাঝে মাঝে, সোলারের ফ্যান মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, আবার মাঝে মাঝে আস্তে আস্তে ঘোরে। তো এই সমস্যা হলে আপনারা পুরো মোটরটা চেঞ্জ করে দিলে কিন্তু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো এই ধরনের সমস্যা যদি আপনাদের ফ্যানে হয়ে থাকে তাহলে মোটরটা আপনারা চেঞ্জ করে দিবেন। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি